এখানে একটি গাণিতিক সমস্যা হচ্ছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ ভূমি এবং লম্ব এই দুইটা সমান। আমি একটা যদি ত্রিভুজ এমন করে যদি আঁকি তাহলে এখানে অতিভুজ হচ্ছে 12 সেন্টিমিটার, রাইট? অতিভুজ 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমার এখানে আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু অতিভুজ বাদ দিয়ে একটা লম্ব হবে, অর্থাৎ উচ্চতা একটা, আর একটা হবে ভূমি। তাহলে একটা ভূমি আর একটা উচ্চতা যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আবার এখানে আবার একথা বলা আছে যে সমদ্বিবাহু, তার মানে আমি যদি এই এ বি সি এইটা ত্রিভুজ বলি, তাহলে এইটাকে আমি যদি উচ্চতা ধরি, তাহলে উচ্চতা আর এই ভূমিটা সমান হবে। তাহলে উচ্চতার ভূমি যেহেতু সমান, তাহলে আমি এটাকে যদি ভিন্ন একটা চলক এক্স ধরি, তাহলে এটাও এক্স হবে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই জায়গায় এই ত্রিভুজের বেলায় আমি উচ্চতার ভূমি যদি এক্স আকারে ধরে নিই, তাহলে এখানে হাফের মতো হাফ, ভূমি হচ্ছে এক্স, উচ্চতাও কি হবে? এক্স হবে, উচ্চতাও এক্স হবে। তাহলে কি লেখা যাবে? এটা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করছি আমরা। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা বর্গ একক বা বর্গ সেন্টিমিটার যেটা লেখা থাকবে সেটা লিখতে হবে পাশে। তো এখানে হাফ গুণন এক্স আর এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। তো এটা কি বের হলো? ক্ষেত্রফল। আচ্ছা, এখন এই জায়গাটাতে এই জায়গায় এক্স এর মান তো আমরা জানি না, না জানলে আমরা ক্ষেত্রফল পাবো কিভাবে? তো এক্স এর মান আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এখানে এক্স এর মান বের করতে পারবো। কিভাবে? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? ভূমির উপরে স্কোয়ার গুণন উচ্চতার উপরে বা লম্বের উপরে স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার। তো এখানে ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপরে স্কোয়ার, আবার উচ্চতাও এক্স, তাহলে এক্স এর উপরে স্কোয়ার সমান অতিভুজের উপরে স্কোয়ার। অতিভুজ এখানে এই ত্রিভুজের বেলায় কত? 12, তাহলে 12-এর উপরে স্কোয়ার হলো। এখন এই দুইটা মিলে কি হবে? 2x স্কোয়ার সমান 144, অথবা এক্স স্কোয়ার সমান হবে 144। এপাশে এক্স স্কোয়ারের সাথে 2 গুণ আকারে আছে, এপাশে ভাগ করে দিলাম। কত হবে? ভাগ করলে স্যারেরা দেখেন একটু, এক্স স্কোয়ার সমান তাহলে কত বের হলো? 72। তাহলে এইখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখানে ভূমি আর উচ্চতা অর্থাৎ এক্স স্কোয়ার সমান 72 পেলাম। আমি এক্স স্কোয়ার এই জন্য লিখে রাখলাম যে এইখানে আমার এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে না, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বেলায় সূত্র বসায় দিয়ে এখানে সূত্র প্রয়োগ করে এখানে আমরা হাফ ইন্টু এক্স স্কোয়ার পেয়েছিলাম। আর এখানে এক্স স্কোয়ার সমান আমি এই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কি পেলাম? এক্স স্কোয়ার সমান 72। তাহলে এই জায়গায় এই হাফের সাথে এই 72টা গুণ আকারে যদি লিখে দিই, তাহলে হাফ আর 72 গুণ করলে অর্থাৎ এটা ভাগ করলে বের হবে 36, অর্থাৎ 36 বর্গ একক বা বর্গ সেন্টিমিটার। এখানে সেন্টিমিটারে একক আছে, এর জন্য এর অ্যান্সার হবে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেন্টিমিটার। এই অতিভুজ 12 সেন্টিমিটার থেকে আমি উচ্চতার ভূমির গুণফল বের করেছি। উচ্চতার ভূমির গুণফল দিয়ে এক্স স্কোয়ার সমান 72 বের করেছি। সেই এক্স স্কোয়ারের মান আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে প্রয়োগ করে আমি ত্রিভুজের ক্ষেত্রফল 36 বর্গ সেন্টিমিটার বের করলাম। বোঝা গেছে স্যারেরা সবাই?